আজকের এই ড্যাব, প্রতীক্ষিত এই ড্যাবটি পাশ হয়েছে, যার ফলে আমি মনে করি রিহ্যাবের যারা আমরা ব্যবসায়ী, আমরা একটা ব্যবসা বান্ধব পরিবেশ ফিরে পেতে যাচ্ছি। এবং এটার মধ্যে যদিও অনেক ভালো দিকও আছে, কিছুটা ত্রুটি আছে এখনো। আশা করব যে রিহ্যাব এবং রাজুকের নেতৃবৃন্দ এবং রাজুক চেয়ারম্যান মহোদয়ের সাথে বসে আমরা এই বিষয়গুলা সুরাহা করার চেষ্টা করব। আপনারা জানেন যে রিহ্যাব, আমরা যেরকম ইলেকশন করে আসছিলাম, আমরা যে একটা ওয়াদা ছিল যে আমরা সময় মতো ইলেকশন ডিক্লেয়ার করব আমাদের ইলেকশন বোর্ডের মাধ্যমে। এবং ইলেকশন বোর্ড ইতিমধ্যে ইলেকশন, আমাদের জাতীয় নির্বাচনের পরপরই আমাদের রিহ্যাবের ইলেকশনও তারা ঘোষণা দিয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই রিহ্যাবের এই ইলেকশনের ধারাবাহিকতা রক্ষা করব, যাতে আমাদের নির্বাচনের মাধ্যমে, সরাসরি ভোটের মাধ্যমেই যাতে বোর্ড গঠিত হয়, এই দিকে আমরা সবসময় সজাগ থাকব। এটা আমার একটা ওয়াদা। এবং আরো অনেক বিষয়গুলো আছে। আমরা রিহ্যাব, আমরা অনেক কাজ করে থাকি। এর মধ্যে আমরা জানেন যে আমাদের রিহ্যাবের একটি ট্রেনিং ইনস্টিটিউট আছে, রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট, যেটা মিরপুরে। তার মধ্যে আমরা প্রায় 21,000 অদক্ষ শ্রমিককে দক্ষ শ্রমিকে রূপান্তরিত করেছি এবং আরো 12,000 অদক্ষ শ্রমিককে আমরা ট্রেনিং করাচ্ছি। আমরা 4টা ট্রেডের ট্রেনিং দিয়ে থাকি। একটা হচ্ছে মেশন, পরে রড বাইন্ডিং, তারপরে আছে আমাদের টাইলস ওয়ার্ক এবং ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এই 4টা ট্রেডে আমরা আমাদের ইনস্টিটিউটের মাধ্যমে ট্রেনিং দিয়ে থাকি। আমরা ইনস্টিটিউটের জন্য একটা জমি রাজুকের মাধ্যমে বরাদ্দ পেয়েছি। সেটাতে আমরা ইনশাল্লাহ আমরা যারা নির্বাচিত হবে তারা এই কাজটা ধরবে। আমাদের হাতে সময় স্বল্পতার কারণে আমরা ধরতে পারিনি। ইনশাল্লাহ যারা নির্বাচিত হয়ে আসবে এই ভবনের কাজটি ধরবেন। এর পাশাপাশি আমরা বলবো যে আমাদের যে রাজুক চেয়ারম্যান মহোদয় যিনি আছেন, সে তো, তার কাছে আমাদের অনুরোধ থাকবে যে ইসিপিএস যে ব্যবস্থা, এটা যেন সচল থাকে সবসময়। এবং আমাদের যে সবসময় আমাদের মধ্যে একটা কমপ্লেন আছে যে প্ল্যান পাশে দীর্ঘসূত্রিতা, এটা যেন আর না থাকে, সেই একটা অনুরোধ আপনার কাছে রইল। এর পাশাপাশি আপনারা জানেন যে কিছুদিন আগে আরেকটা সুসংবাদ আমরা সবাই পেয়েছি। সেটা হলো যারা লিজ গ্রহীতা তাদের হয়রানি লাঘবে এবং লিজ ব্যবস্থাপনায় এটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য গৃহায়ণ মন্ত্রণালয়, রাজুক, ন্যাশনাল হাউজিং অথরিটি সবাই মিলে কিছু নিয়ম পরিবর্তন করেছেন, যেটা লিজ গ্রহীতাদের পক্ষে গিয়েছে। তাদের এই হয়রানি বন্ধ হবে। আমি মাননীয় চেয়ারম্যান রাজুক এবং চেয়ারম্যান ন্যাশনাল হাউজিং অথরিটিকে অনুরোধ করব, আপনারা যেন বৈধ তালিকাটা, প্লটের যে তালিকা, এটা যেন আপনারা প্রকাশ করেন, যাতে এই যে সুযোগটা গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে এটা যেন জনগণ পায়। আরো হয়তো শেষ আমার বক্তব্য দিচ্ছি, এই জন্য সময়ও এখন কম। তো আমি সকলকে দীর্ঘত আপনার বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলকে রিহ্যাবের এই মেলা, যারা আমাদের আয়োজক, বিল্ডিং, আমাদের ফেয়ার স্ট্যান্ডিং কমিটি, সকলকে বলবো এবং রিহ্যাবের পরিচালক বিন্দুকে বলবো যে এই মেলাটা জানি আমরা, আমাদের এটা শেষ মেলা আমাদের এই টেনিয়রের, আমরা যাতে সুন্দরভাবে সফল করতে পারি সেই প্রত্যাশা আপনাদের কাছে করছি।